হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আজকে বানাবো ব্রেড পিৎজা। এটা কিন্তু খুবই মজাদার হয় আর বানানো কিন্তু একদমই সহজ। যারা বাইরের ঝামেলা পোহাতে চান না তারা ঘরে বসে কিন্তু পাউরুটি দিয়ে এমন সুন্দর একটি পিৎজা তৈরি করে নিতে পারেন। পাউরুটিটা সাধারণত কিন্তু আমাদের হাতের কাছে সবসময় থাকে, তাই আজকে এই পাউরুটিটা দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখ। আর এর জন্য আমি প্রথমে ব্রেডের কিছু স্লাইস নিয়ে নিয়েছি। এবার এই স্লাইস গুলোকে আমি সমানভাবে সবগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। এভাবে আমি 4-5টি ব্রেড স্লাইস কেটে নিচ্ছি। তো ব্রেডগুলো কাটা হয়ে গেছে, ওগুলোকে আমি অন্য একটা বলে নিয়ে নিচ্ছি। আর এই ব্রেড পিৎজার জন্য লাগবে কাঁচামরিচ, টমেটো এবং পেঁয়াজ কুচি। তাই এবার আমি কয়েকটি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। এবার নিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে নিয়ে নিচ্ছি একটি টমেটো কুচি। তো সবগুলো কাটা হয়ে গেছে। ব্রেড পিৎজার জন্য কিন্তু আমার এই উপকরণগুলো লাগবে। এবার পিৎজাটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এবং বাটারটা যখনই গলে আসবে এর মধ্যে আমি পাউরুটিগুলোকে দিয়ে দেব। আর চুলার আঁচটাকে একদমই লোতে রেখে একটি চামচ দিয়ে পাউরুটিগুলোকে নেড়ে ছেড়ে আমি বাটারের মধ্যে ভেজে নেব। পাউরুটিগুলো যখনই কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই পাউরুটিগুলো একদমই ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার অন্য একটা মিক্সিং বলে আমি দুটো নিয়ম নিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো। এবং একটি মিক্সার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পেঁয়াজ কুচি। এবার মিক্সার দিয়ে আবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ভেজে রাখা এই পাউরুটিগুলোর মধ্যে আমি এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটাকে কিন্তু একদমই বন্ধ করে নিতে হবে। আমি চুলাটাকে বন্ধ করে পাউরুটির সাথে ডিমটাকে খুব ভালোভাবে আগে মেখে নিচ্ছি। নেড়ে চেড়ে সবগুলোর সাথে ডিমটাকে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে অন করে একদমই লোতে রেখে এই পাউরুটিগুলোকে আমি একটু রাউন্ড শেপ করে বসিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো অল্প কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা মরিচ কুচি এবং অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি। এবং একটি ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে জিনিসটা পুড়ে যাবে। এবার যখনই কিছুটা জাল করা হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেবো মজারেলা চিজ, যেটা পিৎজাটাকে দেখতে এবং খেতে অনেক বেশি সুন্দর করে। চিজটা দিলেই কিন্তু পিৎজাটার আসল টেস্টটা পাওয়া যায়। এবার আমি পুরোটার উপরে খুব ভালোভাবে মজারেলা চিজটাকে দিয়ে দিচ্ছি। পিৎজা তৈরি করতে কিন্তু অবশ্যই চিজটাকে দিতে হবে। তো পুরোটার উপর চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে পিৎজা সস দিয়ে দিব। কেউ চাইলে এগুলো দেওয়ার আগেও কিন্তু প্রথমে পিৎজা সসটা দিতে পারে, কিন্তু আমি এখানে পরে ব্যবহার করছি। আমি একটু রাউন্ড শেপ করে পিৎজা সসটাকে দিয়ে দিচ্ছি। এবার আবার একটি ঢাকনা দিয়ে রেখে আমি কয়েক মিনিট এটাকে একদমই লোতে রেখে জাল করে নেব। ততক্ষণে কিন্তু এই চিজটা একদমই গলে যাবে আর পিৎজাটা একদম রেডি হয়ে যাবে। তো কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। আর একটি চামচ দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একদম রেডি এখন সার্ভ করার জন্য।
দেখতে পাচ্ছ ব্রেড পিৎজাটা কিন্তু একদম রেডি, যেটা তো খেতে অনেক বেশি মজাদার হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্রেড পিৎজাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। কেউ চাইলে কিন্তু বাসায় বসে ব্রেড পিৎজাটি তৈরি করে নিতে পারবেন। এমন সব সাধারণ উপকরণ দিয়ে আমি চেষ্টা করব অসাধারণ কিছু রেসিপি তৈরি করার জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য সহজ সহজ রেসিপি নিয়ে আসতে। আবারও তোমাদের সাথে হাজির হবো ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবো। আল্লাহ হাফেজ।